নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের কাঁকরোল আলু ও পেঁপে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। তো সেটা তোমাদের রেসিপিটা শেয়ার করছি। দেখো, তার আগে শিলে কাঁচা লঙ্কা, জিরে, মরিচ এগুলো পেশাই করে নিচ্ছি। ও চিংড়ি মাছটা একটু হালকা তেলে নাড়াচাড়া করে নিচ্ছি, কিন্তু বেশি না ভাজা যাবে না, কারণ চিংড়ি মাছটার স্বাদটাই নষ্ট হয়ে যেত। ভেজে তুলে নিলাম চিংড়ি মাছটা। তো কেটে রাখা সবজি আর বেটে রাখা মশলাটা, দেখো সবজিটা 3 রকম হয়েছিল, তাই আমার শাশুড়ি আবার একটু কুমড়ো কেটে দিয়েছে, বলে 3 রকম সবজি খেতে নেই। তো তেলটা কড়াইতে দিয়েছি ও তোমার কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরেটা একটু লাল লাল হলে পরে তারপরে তোমার সবজিটা দিয়ে দেব। তো বন্ধুরা সবাই তোমরা কিন্তু পাশে থেকো, আমি তো সবাইকে সাপোর্ট করি, তোমরাও সাপোর্ট করো। হ্যাঁ, এইভাবে সবার পাশে থাকলে সবাই দ্রুত এগিয়ে যেতে পারবো। হ্যাঁ, তো দেখো সবজিটা সব দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করছি। তো আমার বন্ধুরা তোমরা যারাই আছো তারা অবশ্যই অবশ্যই পাশে থেকো, বারবার বলছি। তো নুন হলুদ এটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে। ও ভিডিওটা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখো হালকা একটু ঢেকে দিলাম, এবার মশলাটা অ্যাড করছি। মশলাটা অ্যাড করে হালকা একটু নাড়াচাড়া করছি। তো এবার তোমার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে তারপর মশলাটা তোমার ভাজা হয়ে যাবে। দেখো কতটাই সুন্দর কালার চলে এসছে। নাড়াচাড়া এবার তোমরাও বাড়িতে কিন্তু বারবার বলছি ট্রাই করো, যেহেতু আমার ভালো লাগে তাই আমি তোমাদেরকে বললাম। দেখো হালকা একটু চিনি অ্যাড করে দিল। চিনি অ্যাড করলে কি হয়, রান্নার স্বাদটা অনেকটা বাড়ায়। তো এই জন্য চিনিটা দেওয়া হয়। উনি একটু খুন্তিটা নাকে দিয়ে দেখছে রান্নাটা মানে কাঁচা গন্ধ ছাড়ছে কিনা। ও আগে দিয়ে জল গরম করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। তোমরা ঠান্ডা জলও দিতে পারো, কিন্তু গরম জল দিলে কি হয়, রান্নার বলে স্বাদটা নাকি বেশি ভালো হয়। তো এই জন্য ঢেকে দিলাম। তো রান্নাটা দেখো প্রায় হয়ে এসছে। তো রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট